আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকেন। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠে আরহামকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এবার মাটিডালি বিমান মোড় ক্রস করছি আমরা। এই তো এবার আমরা কোচিংয়ে পৌঁছে গেলাম, বাচ্চাদের ক্লাসরুমে বসিয়ে দিয়েছি। এবার আমরা উপরে ছাদে গিয়ে বসবো। এই তো দেখুন আমার ছাদ বাবা কি সুন্দর করে খেলা করছিল। এর মধ্যেই আমরা কোচিং শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো দেখতে থাকুন, আমরা বাসায় পৌঁছে যাব একটু সময়ের মধ্যেই। এই তো দেখুন আমরা বাসায় পৌঁছে গিয়েছি। এবার বাসায় ফিরে আমি টুকটাক আমাদের যাবতীয় যত কাজ ছিল সব করে নিয়েছি। বাচ্চাদের গোসল, আমার গোসল, রান্নাবান্না। যাই হোক আমার শাশুড়ি মোটামুটি দুপুরবেলা রান্নাটা উনিই করেন, এই জন্য এসে আর আমাকে রান্না করতে হয় না। তো আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না। কালকে নামকিন পেশোয়ারি বিফ রান্না করেছিলাম, মনে হচ্ছিল একটু রুটি দিয়ে খাইলে হয়তো ভালো লাগবে। তাই আরহামের পাপা, আমি আর আরহাম রুটি খাবো, এজন্য আবার ঝটপট রুটি বানাতে নিলাম। কার কার আমার মতো এরকম হয় ক্রেভিংস, মাঝে মাঝে কিছু খেতে মন চায় আর হুটহাট করে তা বানিয়ে ফেলি এবং খেয়ে নিই আমরা। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি রুটি বানাতে শুরু করে দিলাম। আমার প্রথম রুটি কখনোই গোল হতে চায় না, এটা আমার আগে থেকে প্রবলেম। তবে মোটামুটি ভালোই করেই বানাতে পারি, কিন্তু ইদানিং আমি রান্নাবান্না কমিয়ে দিয়েছি, বাচ্চার পিছনে সময় বেশি দিই, এজন্য মনে হয় আরও ব্যাঘাতারা বেশি হয়। তো আপনারা দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে দেখুন আমার দুই ছেলে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। তো ফুটবল মানুষ পায়ে খেলে আর ওরা হাত দিয়ে খেলছিল। যাই হোক, ছাদ তো ছোটো, তো পা দিয়ে খেলতে পারবে না। দুজন অনেক মজা করছিল, তাই ভাবলাম একটু শ্যুট নিয়ে নিই। আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর ওদের জন্য সবাই দোয়া করবেন। আমি আবার রুটি বানাতে শুরু করে দিলাম। এদিকে ওরা খেলছিল, ওর বাবা ওয়েট করছিল আমার রুটি খাওয়ার জন্য।
দেখুন মনে হয় এই রুটিটা একটু গোল হয়েছে। যাই হোক, একটা অন্তত গোল বানাতে পেরেছি। এই তো আমার রুটি বানানো ডান, রুটি বানানো হয়ে গেল। এবার আমি প্রেসারে বিফটা গরম করে নিব। পুরো জমে রয়েছিল, তাই ভাবলাম একটু ঢেকে আস্তে আঁচে গরম করে নিই। এদিকে আমি ওয়াশিং মেশিনে আজকেও কাপড় দিয়েছি, সেটা দেখতে গেলাম। আরহাম খেলা করছিল। এই তো আর হচ্ছে 10 মিনিট মতো লাগবে, তারপর আমার কাপড় ধোয়া হয়ে যাবে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করে কাপড়গুলো বিছিয়ে দেব। এই তো দেখুন মাংসটা গরম হয়ে এসেছে। এবার আমরা খাবারগুলো পরিবেশন করব। এই তো এখন আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। খাবারটা অনেক লোভনীয় হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আজকে রুটি দিয়ে খেতে আরও ভালো লেগেছিল। যাই হোক, আপনারা ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটি আর বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। দেখুন কয়েকটা ছবি আমি অ্যাড করেছি। ছবিগুলো অনেক লোভনীয় হয়েছিল, তাই ভাবলাম ভিডিওর সাথে অ্যাড করে দিই। তো আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।